অহংকার, জমি জমার অহংকার, জ্ঞানের অহংকার, বড় ডিগ্রির অহংকার, অহংকার অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম দেওয়ার কথা বললেন, সম্মানিত হাজিরিন, আগে আগে যদি সালাম দেন তাহলে যেই ব্যক্তি আগে আগে সালাম দেয় সে নিজেকে ছোট মনে করে, তার অন্তর থেকে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা আগে আগে সালাম দিতে জানি না। আমি তাঁতিপাড়া নুরানি জামে মসজিদের বড় খতিব। আমি 500-700 মুসল্লির খতিব, আমি কেন আগে সালাম দিব? আমাকে আগে সালাম দিতে হবে। কথা বলে না, আরে ঠিক কর না, জোরে বলে ঠিক কিনা? হুজুরদের কথা বললে মজাই লাগে, আসতেছে সামনে আপনাদের কথা। আমি মসজিদের বড় খতিব, আমি কেন আগে সালাম দিব? আমার মুসল্লিরা আমাকে আগে সালাম দিবে না? না, আমার রাসূল বলেন, ও মসজিদের খতিব হও, মসজিদের ইমাম হও, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, প্রধানমন্ত্রী হও, যদি তুমি মুসলমান হও তাহলে আমি নবীর যদি উম্মত বলে দাবি করো, সত্যিকার অর্থে খাঁটি উম্মত যদি হইতে চাও, আগে আগে সালাম দাও, আগে আগে সালাম দাও। সালামের অপেক্ষা করো না, কেউ আমাকে আগে সালাম দিবে, তারপরে আমি সালাম উত্তর দেব, তার সঙ্গে তারপর কথা বলবো। আমার রাসূল বলেন না, আফসুস সালাম, সালামের প্রচার ঘটাও, আগে আগে সালাম দাও। ও মুসলমান ইমানদার, আমরা মনে করি আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি কেন আগে সালাম দিব? আমার ওয়ার্ডের অধীনস্থ জনগণেরা আমাকে আগে সালাম দিবে। ও মুসলমান ইমানদার, এই রংপুর মহানগরের যিনি মেয়র, তিনি মনে করতে পারি আমি 33টা ওয়ার্ডের আমি প্রতিনিধি, এই মহানগরের আমি মেয়র। মেয়র মানে সারা বাংলাদেশের 8 জন বড় বড় ব্যক্তি মেয়র, এই 8 জনের মধ্যে আমি একজন। আমি কেন আমার অধীনস্থ জনগণকে সালাম দিব? আমার এই সিটির মধ্যে যারা থাকে এই জনগণেরা আমাকে আগে সালাম দিবে। আমার নবী, আপনার নবী বলেন না, না, এমন করলে চলবে না। আফসুস সালাম, নবী বলেন সালামের প্রসার ঘটাও, আগে আগে সালাম দাও। এ মুসলমান মা বোনেরা, কলিজার টুকরা স্বামী আপনার চাকরি করে, অফিস আদালতে থাকে, স্বামী যার কৃষক, স্বামী কৃষি মাঠের মধ্যে কাজ করে, যাদের স্বামী ব্যবসা করে, দোকানপাটে থাকে রাত 10টা-11টা পর্যন্ত, সকালবেলায় যায়, রাত 10টা-11টায় বাড়ির দিকে ফিরে আসে। এই স্বামীটা যখন বাড়িতে আসবে, আমার মা বোনেরা স্বামীর সামনে হেসে মুখে, হাসি মুখে স্বামীকে সালাম দিয়া রিসিভ করো, স্বামীকে গ্রহণ করো। তোমার স্বামী সারা দিনের ব্যথা বেদনার কথা তোমার একটা হাসি আর সালামের বিনিময়ে ভুলিয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা স্বামীকে তো সালাম দেয় না, দেয়? আরে কথা বলে দেয়? কিন্তু সালাম তারা এক জায়গায় দেয়, যদি বাড়িতে তাদের বিয়াই আইসে, বিয়ের সামনে হাসে আর সালাম দেয়, বিয়াই, বিয়াই কেমন আছেন, বিয়াই, হায় রে বিয়াই রে, কথা বলে। অনেক মহিলা আছে স্বামী বাড়ি গেলে একদম মুখখান বিষ্টা, নানান চিন্তা তাকে ধরছে। কিন্তু না, মা বোনেরা মনে কষ্ট নিবেন না। আমার মা বোনেরা, বিশ্ব নবীর পরিবারের কথা বলি, আমার নবীর কনিষ্ঠা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘটনার মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসবেন, সেই সময়টা তিনি নির্ণয় করে রাখেন নবী কখন আসবেন। তিনি দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, দরজার ফুটা দিয়ে দেখতেন নবী যখন আসবে, দরজায় লক করবে। এই দরজায় লক করা মাত্র যখন আওয়াজ পাবো, আমি দরজা খুলে দিয়ে আমি আয়েশা যেন নবীকে আগে সালাম দিতে পারি। জোরে কর মারহাবা। মারহাবা তো কম, নবীর উম্মত কিন্তু আমরা। দেখেন নবীর আদর্শ কেমন ছিল।